বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। আল্লামা মির্জা আব্বাস ঢাকা 8-এ চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে। অবশেষে গ্রেপ্তার হলেন ঢাকা 8 আসনের জনপ্রিয় মুখ নাসিরউদ্দিন পাটোয়ারি। এমন একটি নিউজ বর্তমানে সামাজিক সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। একটি সূত্রে জানা গিয়েছে মির্জা আব্বাসের নির্দেশে গ্রেপ্তার হয়েছে পাটোয়ারি। ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগ এনসিপি নেতা ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইদ্রিস আলম। সুস্মিতা, বিএনপি নেতা মির্জা আব্বাসকে চাঁদাবাজি বলার কারণে ইতিমধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানিকর মামলা হয়েছে এবং সেই মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো সহ মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে তার বিরুদ্ধে মামলা গ্রহণ করে এই সমন জারি করেন। পৃথিবীতে আর কোনো কাজ নাই মির্জা আব্বাসের বকা ছাড়া। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। আমরা যেমনি হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন পালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। কিছু বললে বলে ছোট বাচ্চা, বেয়াদব। তো আপনি কত বড় হয়ে। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, এবং আপনারা কিন্তু সকলে জানেন যে ঢাকা 8 আসনে বিএনপি নেতা মির্জা আব্বাস নির্বাচনে দাঁড়িয়েছেন এবং তার বিরোধী দল নাসিরউদ্দিন পাটোয়ারি দাঁড়িয়েছে, এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে নিয়ে আলোচনা সমালোচনা ঝড় উঠিয়ে দিয়ে, এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারি এটাও বলেছে মির্জা আব্বাসকে নিয়ে চাঁদাবাজ, লুটপাস এবং সন্ত্রাসীর ভিতরে জড়িত আছে এই মির্জা আব্বাস, এবং তার কারণে কিন্তু এই মির্জা আব্বাস সাহেব নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে এবং মামলা করে দিয়েছে, এবং ইতিমধ্যে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ এবং কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করতে। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। ঢাকা 8 আসনে নির্বাচন ঘিরে শুরু হওয়া রাজনৈতিক বিরোধ এবার গড়িয়েছে আদালতের দ্বারপ্রান্তে। 8 মার্চ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদনটি করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে আবেদনটি জমা দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, আজই এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর থেকেই নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। সর্বশেষ গত 5 মার্চ ফেসবুকে তিনি মির্জা আব্বাসকে বাংলাদেশ ক্রিমিনাল র্যাঙ্কিংয়ে নাম্বার 1 গডফাদার বলে আখ্যায়িত করেন, যা অত্যন্ত নিন্দনীয় ও মানহানিকর। উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং শিষ্টাচার বহির্ভূত উপায়ে এই মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করা হয়েছে বলেও মামলার আবেদনে উল্লেখ করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। ওই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে জয় পান মির্জা আব্বাস। তবে ফলাফল ঘোষণার পর ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনার শীর্ষে ছিল ঢাকা 8 আসন। বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম ছিল ভোটের মাঠ, সামাজিক যোগাযোগ মাধ্যম, যার রেশ দেখা গেছে ফল ঘোষণার পরও। আব্বাস পাটোয়ারির সেই দ্বন্দ্ব এবার গড়ালো মামলায়। রোববার ঢাকার সিএমএম আদালতে মির্জা আব্বাসের পক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানি মামলা করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। মামলাটি গ্রহণ করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারির নির্দেশ দিয়েছেন বিচারক। মির্জা আব্বাস সাহেবকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলতেছিলেন। উনি বলেছেন যে উনি নাকি প্রমাণিত চাঁদাবাজ। সারাক্ষণ সারাদিন এসব অশ্রাব্য ভাষা, অকথ্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেই থাকবে,
আবাল বৃদ্ধ বনিতা থেকে শিশু থেকে শুরু করে সবাই এই নোংরা ভাষাগুলি শিখবে, এটা কি খুব ভালো দেশের জন্য? এদিকে কারচুপির অভিযোগে ঢাকা 16 ও ঢাকা 4 আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার আসন দুটির বিএনপি প্রার্থী ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও তানভীর আহমেদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনকে নির্দেশ দিয়েছেন এই দুটি নির্বাচনী এলাকার প্রত্যেকটা ভোটের মেটেরিয়াল অর্থাৎ ব্যালট বাক্স, মুড়ি থেকে শুরু করে বাক্স যা ছিল সব কিছু সুরক্ষিত রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এর আগে বিএনপির পক্ষ থেকে 8টি, জামায়াতের পক্ষ থেকে 7টি এবং স্বতন্ত্র এক প্রার্থীর কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেন আদালত। গেল 28শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর ইফতার মাহফিল। সেই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছিলেন ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। একই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন একই আসনের হেভিওয়েট এবং আলোচিত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, শনিবার অনুষ্ঠিত জামায়াত ইসলামীর ইফতার মাহফিলে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্যমূলক মুসাফা করেছেন এবং তিনি বিষয়টি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত এবং গুরুত্বপূর্ণ কথোপকথনের কিছু মজার অংশ। ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ইফতার মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে তার সংক্ষিপ্ত আলাপচারিতা হয়। সেখানে জামায়াত ইসলামীর আমিরের কাছে দোয়ার অনুরোধ করলে তিনি দোয়া ও দাওয়া উভয়টির আশ্বাস দেন। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গেও সৌজন্য বিনিময় এবং কুশলাদি আদান প্রদানের বিষয়টি তিনি উল্লেখ করেন। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন। মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। ঢাকা 8 আসনের নির্বাচন ঘিরে শুরু হওয়া রাজনৈতিক বিরোধ এবার গড়িয়েছে আদালতের দ্বারপ্রান্তে। 8 মার্চ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদনটি করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে আবেদনটি জমা দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, আজই এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর থেকেই নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। সর্বশেষ গত 5 মার্চ ফেসবুকে তিনি মির্জা আব্বাসকে বাংলাদেশ ক্রিমিনাল র্যাঙ্কিংয়ে নাম্বার 1 গডফাদার বলে আখ্যায়িত করেন, যা অত্যন্ত নিন্দনীয় ও মানহানিকর। উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং শিষ্টাচার বহির্ভূত উপায়ে এই মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করা হয়েছে বলেও মামলার আবেদনে উল্লেখ করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। ওই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে জয় পান মির্জা আব্বাস। তবে ফলাফল ঘোষণার পর ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনার শীর্ষে ছিল ঢাকা 8 আসন। বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম ছিল ভোটের মাঠ, সামাজিক যোগাযোগ মাধ্যম, যার রেশ দেখা গেছে ফল ঘোষণার পরও। আব্বাস পাটোয়ারির সেই দ্বন্দ্ব এবার গড়ালো মামলায়। রোববার ঢাকার সিএমএম আদালতে মির্জা আব্বাসের পক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানি মামলা করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। মামলাটি গ্রহণ করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারির নির্দেশ দিয়েছেন বিচারক। মির্জা আব্বাস সাহেবকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলতেছিলেন। উনি বলেছেন যে উনি নাকি প্রমাণিত চাঁদাবাজ। সারাক্ষণ সারাদিন এসব অশ্রাব্য ভাষা, অকথ্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেই থাকবে। আবাল বৃদ্ধ বনিতা থেকে শিশু থেকে শুরু করে সবাই এই নোংরা ভাষাগুলি শিখবে, এটা কি খুব ভালো দেশের জন্য? এদিকে কারচুপির অভিযোগে ঢাকা 16 ও ঢাকা 4 আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার আসন দুটির বিএনপি প্রার্থী ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও তানভীর আহমেদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনকে নির্দেশ দিয়েছেন এই দুটি নির্বাচনী এলাকার প্রত্যেকটা ভোটের মেটেরিয়াল অর্থাৎ ব্যালট বাক্স, মুড়ি থেকে শুরু করে বাক্স যা ছিল